হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। এই ভিডিওটা হলো নবমীর রাত্রে, সেদিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। দেখো ভিড় কত, অসম্ভব ভিড়, মানে এত ভিড়ের মধ্যে আমি চাপা পড়ে গেছিলাম। তো সেদিনকার ভিডিওটা নবমীর রাতে, আর এটা আমি পোস্ট করব দশমীর দিন, কারণ অনেক রাত হয়ে গেছিলো ঠাকুর দেখে আসার, ওই জন্য আর এডিট করতে পারিনি। তো তোমরা সবাই কমেন্ট করো যে তোমরাও কে কে ঠাকুর দেখেছো আর এত ভিড়ের মধ্যে পড়েছো। ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, সব কটা ঠাকুর সুন্দর হয়েছে, সব কটা। আর নবমীর পরে আজকে তো যেহেতু দশমী, আজকে মনটা খুবই খারাপ, কারণ আজকে মা চলে যাবে, আবার এক বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই মন্দিরটাতে দেখো কি সুন্দর, চারিপাশে কত ঠাকুরের ছবি দিয়ে মূর্তি দিয়ে করেছে, এত সুন্দর লাগছিল। কিন্তু ভিড়ের জন্য বেশিক্ষণ ওখানে দাঁড়াতেই পারিনি। ঢোকার সঙ্গে সঙ্গেই সবাই বাঁশি বাজাচ্ছে আর বলছে বেরিয়ে যেতে, তাও যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আর এখানে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে দেখো এইখানটায় কোনো ঠাকুর নেই, তবু যে কেন এত ভিড় আমি বুঝতে পারলাম না। আশেপাশেও কোথাও ঠাকুর নেই। আর এই হলো সেই ঠাকুর, এটা হলো শিবাজি সংঘ। বাপরে ভিড় দেখো, এখানে না হলেও 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। দেখো ঘেমে একদম অস্থির আমি, এই ভিড়ের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে তারপরে গিয়ে সে ঠাকুর দেখতে পেরেছি। আর এই যে এখনও ঢুকে পারিনি, ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, এই যে যাচ্ছি আস্তে আস্তে। অসম্ভব ভিড় এখানে, অসম্ভব। এখানে ভিড়ের মধ্যে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে গিয়ে মন্দিরের ভিতরে ঢুকেছি, মানে প্যান্ডেলের ভিতরে। এখানে ওই যে এখানে এসেও দাঁড়িয়ে আছি, এত ভিড়। ভাবছি যাবো কি না, কিন্তু এত কষ্ট করে যখন প্যান্ডেল পর্যন্ত পৌঁছালাম, তখন মার মুখটা না দেখলে কেমন লাগে। আমি ভাবতে পারিনি এই জায়গাটা এত ভিড় হবে। তারপরে আস্তে আস্তে এই যে সময় হলো আমাদের ভেতরে ঢোকার, মানে ভেতরে ঢুকবো কি দেখো অবস্থা। কত জায়গায় যে গুঁতো খেয়েছি তার ঠিক নেই এখানে মন্দিরটাতে ঢুকতে গিয়ে। এখানটায় এত ভিড় হওয়ার কথা ছিল না, যদি একটু মানে ঘন ঘন বেরোতে দিত। আটকে রেখে দিয়ে আরও ভিড়টা আমার মনে হয় বেশি হয়ে গেছে। ঠাকুরটা তো অসাধারণ, প্যান্ডেলও অসাধারণ। আর আমি ভেবেছিলাম নবমীতে একটু ফাঁকা হবে, ওই জন্য নবমীর দিনই বেরিয়েছিলাম। দেখো এই যে এখানটার অবস্থা দেখো, এই যে মায়ের মুখ, কি কষ্ট যে হচ্ছিল এখানে আমার ভিডিও করতে, কি বলবো। ক্যামেরাটা যেই উঁচু করছি, এদিক দিয়ে ধাক্কা দিচ্ছে, ওদিক দিয়ে ধাক্কা দিচ্ছে, কোনো রকম করেছি, কোনো রকম। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে এত গরম লেগে গেছিলো, একটা আইসক্রিম খেয়েছি। ওই যে কর্নেটোগুলো আমি ভীষণ ভালোবাসি, বাটারস্কচ ফ্লেভারের। এখান থেকে একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম, তারপরে এখানে কিছুক্ষণ বসলাম, তারপরে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি। দাদা বৌদিতে ঢুকেছিলাম, এখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, আর আমার জন্য নিয়েছিলাম তান্দুরি রুটি আর তড়কা। এখানকার খাবারটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তন্দুরিটা, তড়কাটা অসাধারণ, আর বিরিয়ানিটাও বেশ ভালো। এখানে অনেক কিছুই পাওয়া যায় দেখলাম, খুব ভালো, খুব ভালো। তারপরে বাড়ি চলে আসলাম, এসে এই যে খেতে বসেছি আমরা বিরিয়ানি, আর লেগ পিস তো লাগবেই বিরিয়ানি মানে, কিন্তু একটা আলু দেয়নি, ভুলে গেছে হয়তো বা ওরা, আর তান্দুরি। আচ্ছা, সবাইকে জানাই শুভ বিজয়া।